কান্তজিউ মন্দির বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত। 1704 খ্রিস্টাব্দে দিনাজপুরের জমিদার রাজা প্রাণনাথ রায় এর নির্মাণ কাজ শুরু করে। 1722 সালে তার মৃত্যু হয়। দত্তকপুত্র রাজা রামনাথ রায় 1752 সালে মন্দিরটি নির্মাণ শেষ করে, যা প্রায় 50 বছর সময় লাগে। এই মন্দিরটির আসলে মূল রহস্য হচ্ছে শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীর প্রতি উৎসর্গ। ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ বিগ্রহকে চিরস্মরণীয় করার জন্য মন্দিরটি তৈরি। মন্দিরটিতে 9টি চূড়া বা রত্ন ছিল, তাই এটি নবরত্ন মন্দির নামেও পরিচিত ছিল। মন্দিরের দেওয়াল জুড়ে রামায়ণ ও শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে টেরাকোটার ফলকের মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক দর্শনার্থী এখানে পূজা অর্চনা করার জন্য দূর দূরান্ত থেকে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য আসে। প্রতি বছর রাস মেলা অনুষ্ঠিত হয়। রাসকে কেন্দ্র করে ভারত সহ অনেক দেশ থেকে এখানে রাস উপভোগ করার জন্য আসে। পুজোর পাশাপাশি ভোগ বিতরণ করে মন্দিরটিতে। মন্দিরটিতে ভক্তের মনের আশা পূরণ করার জন্য ভক্তরা সুতো বাঁধে, যেন তাদের সম্পর্কটা সারা জীবন অটুট থাকে। কান্তজির মন্দিরের এক অভাবনীয় স্থাপনা তৈরি হয়েছে, যা সকল সনাতনীদের মন কাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটির বারান্দায় অনেক দূর দূরান্ত থেকে এসে তারা ভোগ গ্রহণ করছে। এভাবেই তাদের ভোগ গ্রহণের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করতেছে। মন্দিরটিতে নিচ থেকে উপর দিকে তাকাইলেই যেন মনটা জুড়িয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি হয়েছে এই কান্তজির মন্দিরটিতে। পোড়ামাটি ফলকের মধ্য দিয়েই সেই অর্জুন ও পঞ্চপাণ্ডবের যুদ্ধের কথা মনে করিয়ে দেয়, যা হাজার বছর ধরে সনাতনীদের স্মরণীয় হয়ে থাকবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি ছিল। পোড়ামাটির ফলকে এইরকম সত্যতাকে তুলে ধরা হয়েছে। কান্তজির মন্দিরে এই দর্শকদের ভিড় দেখে মনে হয় এখানে যেন সেই বৃন্দাবনের ধাম শুরু হয়ে গেছে। এই গাছগুলোতে আসলে সুতো বাঁধা হয়ে থাকে মনের বাঞ্ছা পূরণ করার জন্য এবং তাদের শক্তিকে অটুট রাখার জন্য। মন্দিরটি দেখে আসলে মন্দির মনে হয় না, এটি হচ্ছে ভগবানের আশ্রয়। ভগবানের আশ্রয়ে কে না যেতে চায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ফুটে তোলা হয়েছে এই পোড়ামাটির ফলকের মাধ্যমে কান্তজির মন্দিরে। এখানে দেখতে পাচ্ছেন মঙ্গল কামনার জন্য একজন বোন, একজন দিদি তার ভাইদেরকে ফোঁটা পরিয়ে দিচ্ছে মঙ্গল কামনা করার জন্য। এভাবেই চিরস্মরণীয় হয়ে থাকবে এই কান্তজির মন্দির, যা সকল সনাতনী সম্প্রদায়ের বুকে অটুট বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। মন্দিরটিতে প্রাচীন ঐতিহ্য তুলে ধরা হয়েছে, আমাদের যেন মনে করিয়ে দেয় সেই ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন সেই যুদ্ধের কথা। পঞ্চপাণ্ডবরা যেভাবে যুদ্ধ করেছিল দুর্যোধনের সাথে, সেই সকল বিষয়ের যুদ্ধ ও তার রীতিকীতি সব কিছু এখানে তুলে ধরা হয়েছে
টেরা ফলকের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছে। এভাবেই সারা বছর এখানে অনুষ্ঠিত হয় আমাদের এই কান্তজির মন্দিরের ভোগ অর্চনা ও পূজা উৎসব। এখানে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত সহ অন্যান্য দেশের মানুষেরাও এখানে দর্শনার্থী হিসেবে আসে দর্শন দেওয়ার জন্য। মহাভারত ও রামায়ণের বিস্তৃত কাহিনী এবং অসংখ্য পাত্রপাত্রীর বিন্যাস ঘটেছে এখানে। এখানে লৌকিকভাবে সেই কিভাবে কালিয়াকে দমন করেছিল তাও পোড়ামাটির ফলকে তুলে ধরা হয়েছে। এভাবেই হাজার হাজার পোড়ামাটির ফলক কান্তজির মন্দিরের লাগানো আছে, যা হাজার বছরেও সেই ভগবান শ্রীকৃষ্ণ ও তার সহধর্মিণী রুক্মিণী জীবনযাত্রা ও যুদ্ধের পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে এই পোড়ামাটির ফলকে। তবে এই মন্দিরের এক অজানা রহস্য হচ্ছে মন্দিরটিতে জন্মলগ্ন থেকে আসলে রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এতে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের রাস দেখার জন্য এখানে চলে আসে। হ্যাঁ, এখানে আরও দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী একত্রিত হয়ে তাদের মঙ্গল কামনার্থে আগুন জ্বালিয়ে ভগবানের আরতি ও পূজা অর্চনা করতেছে। আরও একটি মঙ্গল বিষয় হচ্ছে কি, এখানে যে ভোগ আরতি হয়, ভোগের সকল পণ্য সামগ্রী বাইরে থেকে আসে। কেউ না কেউ ভগবানের নামে দান করে যায়। এটা আসলে রহস্যময় একটি কাব্যগ্রন্থের মতো। হ্যাঁ, এই মন্দিরে বহু আলোচিত একটি বিষয় হচ্ছে মন্দিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ভ্রমণ করতে আসে। মন্দিরটির সৌন্দর্য এত শান্তিময়, এতই সৌন্দর্যময় যা সকল সনাতনী সম্প্রদায়ের মন কাড়ে। হাজার বছরের পুরাতন এই কান্তজির মন্দিরটি আসলে পর্যটক কেন্দ্র না, এটি একটি তীর্থস্থান যেখানে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ে সনাতনী এখানে ভ্রমণ করতে আসে তাদের অন্তরে ভালোবাসা ও প্রেমময় উপাখ্যান তৈরি করতে। মন্দিরটি আসলে বহু পুরনো, যা আমাদের মনে করিয়ে দেয় আদিম যুগের সেই ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের সেই যুদ্ধের কথা। পঞ্চপাণ্ডবেরা শ্রীকৃষ্ণ ছিল সেই সময়ে অর্জুন রথের সারথি। এগুলোর ফলক যেন ফুটিয়ে তোলে এই কান্তজির মন্দিরের দেওয়ালে। অনেক তো ঘুরেছেন কুয়াকাটা, কক্সবাজার, তবে এবার ঘুরুন কান্তজির মন্দির। এখানে মন ও আত্মা পবিত্র করার সেই উপকৃত অংশানুবেশ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানেই যেন সেই আশ্রয়স্থল গড়ে তুলতে গিয়েছে। এখানে আরও রয়েছে মেলার বিভিন্ন সরঞ্জাম, তাছাড়াও আরও অনেক ধরনের
কাঁসা পিতলের জিনিস, সিঁদুর সহ অনেকই। এই মেলাতে কেন্দ্র করে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশ সরকার আয়ের এক মাধ্যম হয়ে গড়ে উঠেছে। দাদা, গোপাল পূজা কি হচ্ছে না? হচ্ছে না? নির্বাচন সেটা তো হয়ে গেছে পূজা বলে। পিতল, অরিজিনাল পিতল।